দাঁড়া এক মিনিট, যেদিকে দেখাবো ওকে। আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ডাউকি লেক। এটা অ্যাকচুয়ালি একটা ফল্ট লাইন, ভারতীয় পাত যেখানে বার্মা পাতের মানে নিচে নেমে গেছে। এক্স্যাক্টলি এটা হচ্ছে প্লেট বাউন্ডারি, মানে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ভারতীয় পাত বার্মা পাতের নিচে নেমে গেছে, সেই ওয়াইজ একটা ফল্ট তৈরি হয়েছে যেটা ডাউকি লেক বা ডাউকি ফল্ট বলে। এই ফল্ট বরাবরই এখানে একটা ঝর্ণা আছে, সেটা দিয়ে জল নেমে গেছে এবং এটাকেই ডাউকি নদীও বলা হয়। এই রিভারের ওয়াটার কম্পোজিশন এবং এত স্বচ্ছ, তার জন্য মানে সানলাইটটা পেনিট্রেট করে যায়, তার ফলে নিচের যে সেডিমেন্টগুলো, সাসপেন্ডেড সেডিমেন্ট, বোল্ডার যা আছে সবগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এখন রিসেন্টলি দেখা যাচ্ছে না, কারণ হঠাৎ করে একটা বৃষ্টি হওয়ার ফলে কিছু ঘোলা জল উপর থেকে ক্যাচমেন্ট থেকে নেমে এসেছে। আদারওয়াইজ অন্য সময় কিন্তু দেখা যায়। এটা সায়েন্টিস্টরা বলছে এটা সব থেকে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল। যে কোনো সময় যে কোনো মুহূর্তে খুব বড় স্কেলের একটা ভূমিকম্প এখানে হতে পারে, কারণ এটা একটা মার্জিন, প্লেট মার্জিন। আমরা এক্স্যাক্টলি জিওগ্রাফার যারা জিওগ্রাফি পড়েছি, প্লেট মার্জিন শুনেছি, পড়েছি খাতায় কলমে। এটা আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা যে আমরা একটা প্লেট বাউন্ডারি বা মার্জিনে দাঁড়িয়ে আছি, যেখানে এটা সাবডাকশন জোন বলে, যেখানে নেমে গেছে একটা প্লেট, ভারতীয় পাত বার্মা পাতের নিচে নেমে গেছে। আমরা এক্স্যাক্টলি ডান দিকে এটা যে ভারতীয় পাতের এক্সটেনশন আর্থকাস্ট, আর এটা বার্মা পাতের এক্সটেনশন। আর পুরো কম্পোজিশনটাই খুব হার্ড ক্রিস্টালাইন রক দিয়ে তৈরি। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিওলজিক্যাল এরিয়া, এখানে প্রচুর রিসার্চ হয় এবং এটা টুরিস্ট স্পটও এখন বর্তমানে হয়েছে। ধন্যবাদ অরিন্দমবাবু, খুব সুন্দরভাবে এই জায়গাটির বর্ণনা দিলেন। ডাউকি নদী কোথা থেকে কি পাত, ইন্ডিয়ার পাত বার্মা পাতের মধ্যে মিশেছে উনি বললেন। আর এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এই ব্রিজটা ইংরেজদের সময় তৈরি ব্রিজ, হাওড়া ব্রিজ স্টাইলে করেছেন। এর মাঝে কোনো পিলার নেই, একে সাসপেনশন ব্রিজ বলছে। হ্যাঁ, মিলিটারিরা বানায়, ইংরেজ জামানার এটা। আর এই যে নদীর এই যে জল, আর এই যে নৌকা দেখছেন, এই নৌকায় করে সবাই ঘুরতে যায়। এই যে জলটা, এই জলটার কথাই বললেন আমাদের অরিন্দমবাবু। আর ওই দিকটা দেখছেন, ওটা বাংলাদেশ। ওই সব মানুষজন সব বাংলাদেশের, ওই পাথরের উপর সব ঘোরাঘুরি করছে বাংলাদেশের মানুষ। এই জলটা গতকাল বৃষ্টি হয়েছে, অরিন্দমবাবু আগেই বলেছেন, তার ফলে ঘোলা হয়েছে। না হলে এর নিচে যে পাথর আছে, পুরো পাথরটা দেখা যায় গভীর নিচে পর্যন্ত, এত স্বচ্ছ জল এটা। এখানে সবাই নৌকা বিহার করে, ওই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। যত দেখছেন ব্যাপারটা অনুভব করছেন যে কিভাবে কি করা যায় এই নিয়ে। হ্যাঁ, উনি চিন্তা ভাবনার মধ্যে আছেন, উনিও জিওগ্রাফিক্যাল। যতবাবু কিছু বলুন এইখানটা সম্পর্কে। হ্যাঁ, যতবাবু নতুন করে কিছু বলার নেই, উনি বলেছেন। হ্যাঁ, অরিন্দমবাবু অলরেডি বলেছেন। যতবাবু বলছেন যে এই যে নৌকা বিহার, এই নৌকায় করে যে মানুষ এখানে ঘোরে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে, প্রদেশ বিদেশ, এই নৌকা বিহার, এর ফলে এখানের মানুষের কিছু রুজি রোজগারের ব্যবস্থা হয়। এখানে ইকোনমিক্যাল মানে মানুষের অর্থনীতি এর ওপর কিছুটা নির্ভর করে আর কি।